সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরার মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না বলেন আমরার মনের বেদনা ভাই বুঝাইলে কেউ বুঝে না আর শুনাইলে কেউ শুনে না শুনাই শোনেন শাহে মদিনা লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে জাতের জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 Allah, 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 Allah. तुम्हें मेहरबान गौन बिजे तुम्हें मेहरबान ओ गौन बिजे तुम्हें मेहरबान मरहबा अल्लाह 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 नाया ने एक बार देख लेना बिनाया ने एक बार देख लेना बिजोरा की तम पोरान ओ गौन बिजे तुमने मेहरबान माशाअल्लाह अल्लाह 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 কত কষ্ট করলা গো নবীজি ওহদের ময়দান তোমার দান দান মুবারক শহীদ করলো দান দান মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও গো নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. অধ্যকার দক্ষিণ সর্দারকান্দি হিলফুল ফজল সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় 37তম বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, যিনি আজকের মাহফিলের সভাপতিত্বের পদ গ্রহণ করে আজকের এই পদকে যিনি অলংকৃত করেছেন, যিনি অসুস্থতার কারণে আসতে পারেনি, তারপরেও তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন। সভাপতি যিনি থাকেন তিনি বরকতময় মানুষ থাকেন, ঠিক কিনা বলেন? একটা মজলিস তথা সভাপতি যিনি থাকেন তিনি অত্যন্ত বরকতময়। আল্লাহ পাক তাকে বরকতময় করে নেন, যদি বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সভাপতিত্বের পদ যিনি গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আলহাজ হযরত মাওলানা সিরাজুল হক সাহেব, সাবেক পরিচালক ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বাংলাদেশ। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে স্বাস্থ্যের মধ্যে বারাকা দান করে, সকলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে যিনি তাশরীফ আনবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ইহসানুল হক জিহাদি মুজাদ্দিদি, ইসলামী উপস্থাপক চ্যানেল আই
মাই টিভি, বিটিভি ঢাকা। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে, সকলে বলে আমিন। হুজুরকে যথাসময় আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে আমাদেরকে মূল্যবান তাকরীম করে আমাদেরকে ধন্য করার তৌফিক দান করে, সবাই আবারও বলে আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে যিনি তাশরীফ এনেছেন সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার বন্ধুবর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সুমধুর কণ্ঠস্বর, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, মন মাতানো আলোচক হযরত মাওলানা মুফতি এস.এম. ইয়াসিন আহমদ আল-ওয়াইসি সাহেব, ইসলামী আলোচক, বাংলাদেশ টেলিভিশন ঢাকা। বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া সিহহাতিহি, সবাই বলে আমিন। আজকের মাহফিলে আরো যারা আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ মাজহারুল ইসলাম, পেশ ইমাম, দক্ষিণ সর্দারকান্দি শাহে জামে মসজিদ। আলোচনা করেছেন আমার স্নেহের শায়ের মোহাম্মদ জাহিদ হাসান ওয়েসি। মঞ্চে উপবিষ্ট আছেন আমার বন্ধুবর হযরত মাওলানা মোহাম্মদ হোসেন সাহেব। মাহফিল পরিচালনায় রয়েছেন আমার ওস্তাদ তুল্য বড় ভাই, যিনি আমার ওস্তাদ হওয়ার যোগ্যতা রাখেন, আলহাজ মোহাম্মদ লুৎফুর রহমান বাসানী সাহেব, প্রধান শিক্ষক, মাইজকান্দি নুরুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সৌজন্যে রয়েছেন নাজমুল হাসান প্রধান, কুয়েত প্রবাসী সহ মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সতী ভদ্রমণ্ডলী। আমার সামনে উপস্থিত রয়েছেন দিনদার, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, আমার বাবার বয়সী, ভাইয়ের বয়সী, বন্ধুর বয়সী, পর্দার অন্তরাল থেকে শুনতেছেন আমার সরলা মা ও বোনেরা। সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলে গুনাহ হয় না সওয়াব হয়? আওয়াজ দিয়ে বলেন, সওয়াব না গুনাহ? সালাম দিলে কত নেকি? 90 নেকি। দিলে কত নেকি? আর যিনি গ্রহণ করেন তার জন্য কত নেকি? 10 নেকি। তাহলে আমরা সালাম দেওয়ার অভ্যাস করব না নেওয়ার অভ্যাস করব? কোনটা ভালো, দেওয়া না নেওয়া? সালাম দেওয়া। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে গিয়ে আমগো মা খালা যারা আছে, দাদা, আমাদের দাদি যারা আছে বাড়িতে, এদেরকে গিয়ে সালাম দেননি? এই মুরব্বীরা যারা আছে সালাম দেননি? এমনও অনেক স্বামী আছে জীবনে নিজের বউরে একদিনও সালাম দেয় না, আছে না নাই? আছে না নাই? পর্দার অন্তরাল থেকে আমগো মায়েরা কিন্তু শুনতেছে, এরা কিন্তু বলতেছে হ্যাঁ টু দা পয়েন্ট কথা বলছে আজকে হুজুরে। আছে না অনেক মা? আছে না মন? আমি শিওর, আই এম শিওর দ্যাট আমাদের অনেক মা খালা আছে যে হুজুরের সুন্দর কথা বলছে। অনেক পুরুষ আছে কিন্তু আমরা জীবনে নিজের স্ত্রীর একদিনও সালাম দেয় না, আছে না নাই? এই স্ত্রীর সালাম দেওয়া দরকার, আছে না নাই? আবার অনেক মহিলাও কিন্তু আছে, আমগো ঠেরা মা মহিলা আছে, জীবনে স্বামীরে সালাম দেয় না, আছে না নাই? তো এই যে মায়েরা যে সালাম দেয় না, এটা আমাদের ব্যর্থতা। আপনি গিয়ে প্রথমে আমাদের মা খালা, আমাদের দাদি নানি যারা আছে এদেরকে গিয়ে সালাম শিখাতে হবে, ঠিক কিনা বলেন? আপনি 2 দিন 3 দিন সালাম দেন, দেখবেন আমাদের মা খালা যারা বাড়িতে আছে, দাদি নানি যারা আছে, এরা আপনাকে যখন দেখবে, যতবার দেখবে ততবারই সালাম দেবে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা আমাদের বাড়িতে গিয়ে আমাদের মা খালা, আমাদের মা বোন, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা, শিশু বাচ্চা, এদেরকেও আমরা সালাম দিয়ে শিখাবো, ঠিক কিনা বলেন? সালাম দিবেন না? আপনার বাড়িতে গিয়ে আপনার এই যে নাতি আছে, আপনার ছেলে আছে, এদেরকে গিয়ে সালাম দিবেন। সালাম দিলে এরা সালাম শিখবে, সর্বত্র সালামের আমল হবে। আর সালামের আমল হওয়ার মাধ্যমে আমাদের সমাজটা একবারে শান্তিতে ভরপুর হয়ে যাবে। চিল্লায় আল্লাহু আকবার। এই সালামের মধ্যে শান্তি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, সালামের মধ্যে শান্তি আছে না নাই? যদি সালাম দেওয়া হয় তাহলে দেখা যায় ওই জায়গাটা আল্লাহর রহমত দিয়ে ভরপুর হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বলল যে, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো, এমন একটা কাজের কথা আমি তোমাদেরকে জানাইয়া দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলল, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে জানাইয়া দিন। আল্লাহ নবী বললেন যে, আফশুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের পরস্পরের মাঝে সালামের প্রচলন করো। আর যদি এই সালামের প্রচলন করতে পারো তাহলে আল্লাহ পাক তোমাদের মাঝে, তোমাদের মধ্যে বরকত দিবে, তোমাদের মধ্যে শান্তির ফয়সালা করে দিবে। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ পাক যেন আমাদেরকে এই আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর জ্ঞাপন করছি, সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে, যেই মহান রব্বুল ইজ্জত, যেই মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে আজকের এই মুহূর্তে জলসায়, আজকের এই মাহফিলে আমাদেরকে আসার এবং বসার, কিছু বলার এবং শোনার যিনি সুযোগ দান করেছেন, সেই সুবাদে সকলে একবার বলে আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাকের দরবারে আরো শুকর জ্ঞাপন করছি সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে, যেই মহান রব্বুল ইজ্জত আমাদেরকে গত বছরের বার্ষিক মাহফিল থেকে আজকের এই বছরের বার্ষিক মাহফিল পর্যন্ত যিনি আমাদেরকে হায়াত দিলেন। কেননা গত বছর আমাদের সাথে অনেক মানুষ ছিলেন, এই বছর নাই। এমন মানুষ আছে না নাই? এমন অনেক মানুষ আছে না আমাদের আত্মীয়, গত বছর ছিল কিন্তু এই বছর নাই। আল্লাহ পাক অত্যন্ত আশ্চর্যজনক ভাবে আমরা একই সাথে থাকতাম, একই পাতিলের খাবার খেতাম। উনি চলে গিয়েছেন, আল্লাহ পাক আমাকে আশ্চর্যজনক ভাবে রেখে গিয়েছেন। এই যে আল্লাহ আমাকে হায়াত দিলেন, সুস্থ রাখলেন, সেই জন্য সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আওয়াজ দিয়ে জোরে সোরে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কারো মনে কোনো কষ্ট আসেনি যে হুজুর এই সর্দারকান্দিতে তো আরো মানুষও আছে, ওনারা তো এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, মজা মাস্তি করতেছে, একেবারে তাবারুকের সময় আসবে, এমন শ্রোতা আমাদের আছে না? এমন অনেক শ্রোতা আছে যে কি কি দরকার কষ্ট করার, ওই জায়গায় বসে থাকার, আমরা একটু মজা মাস্তি করি, আমরা মজা মাস্তি করি, ওনারা ওয়াজ শুনুক। আমাদের জন্য তো একটা বাজেট আছেই, আছে না? আছে না নাই? একটা পিস তো সকলের জন্য আছে, কথা ঠিক কিনা বলেন? যিনি ওয়াজের প্রথমে আসেন এর জন্য এক পিস, আর যিনি একেবারে লেটেস্ট সর্বশেষ যিনি আছেন তার জন্য কি অর্ধেক না একটা? এই অর্ধেক না একটা? তাহলে এমন একটা গ্রুপ কিন্তু আমাদের আছে যে কষ্ট করার দরকার কি? এই রহমতের প্যান্ডেলে যাওয়ার দরকার নাই, মজা মাস্তি করি, একটু বুট মুট খাই, যখন হুজুরি মোনাজাত দিবে, আখেরি মোনাজাত দিবে, ওই সময় দাঁড়িয়ে গিয়ে একটা পোটলা নিয়ে বাড়িতে চলে যাবো। নাউজুবিল্লাহ বলে এমন যুবক সহ এমন মুসলমান আমরা আছি না? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। এতে আমাদের মনে কোনো কষ্ট আসেনি যে আমরাও একটা পাবো তারাও একটা পাবে, এই জন্য আমাদের মনে কষ্ট নাই তো? আর এটা তো আমাদের জন্য বোনাস, পাইলেও খুশি না পাইলে খুশি, ঠিক কিনা বলেন? তাবারুক কি আমাদের মুখ্য উদ্দেশ্য? এটা আমাদের মুখ্য উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আমরা কিছু জানবো, আজকের এই বাগান থেকে আমরা কিছু রহমত সঞ্চয় করে আমাদের বাড়িতে চলে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমাকে মাহফিল পরিচালক আমার ওস্তাদুল্লাহ বড় ভাই, যিনি বিকেলে ফোন করে একটা সাবজেক্ট দিয়েছেন যে একটু হক সম্পর্কে আলোচনা করার জন্য, তো ইনশাআল্লাহ আই উইল ট্রাই টু সে সামথিং। আমি আমার বিষয় সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করে সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমাদের এই চলার পথে আমাদের জন্য একজন মুসলিম সহ আরেকজন মুসলিমের সাথে অনেকগুলো হক আছে, কথা বলেন ঠিক কিনা? একজন মুসলিমের সাথে একজন মুসলিমের কেমন চলাফেরা হবে, একজনের প্রতি আরেকজনের কি রাইটস রয়েছে, কি অধিকার রয়েছে, কি কর্তব্য রয়েছে, আবার স্বামীর প্রতি স্ত্রীর কি কর্তব্য রয়েছে, সন্তানের প্রতি মাতার বা পিতামাতার কি কর্তব্য রয়েছে, আবার পিতামাতার সন্তানের উপরে কর্তব্য রয়েছে, কথা বলেন ঠিক কিনা? এইভাবে বিভিন্ন কর্তব্য, বিভিন্ন অধিকার রয়েছে। তো সব অধিকার তো আর বলা সম্ভব হবে না। আমি দুই একটা অধিকার সম্পর্কে বলার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করে। সবাই আবারও বলে আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের মধ্যে ঘোষণা করেন, থাক দরকার না আর কবে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের মধ্যে ঘোষণা করলেন, আল্লাহ পাক বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমের মধ্যে আমাদেরকে জানায়া দিলেন, একজন মুসলমান, একজন মুমিন আর একজন মুমিন ভাই ভাই জোরে বলি সুবহানাল্লাহ। এক মুমিন আর এক মুমিনের সাথে কি সম্পর্ক? ভাই, কথা ঠিক কিনা বলেন? এ মুসলমান, এক মুমিন আর এক মুমিনের ভাই। এই মুমিন সর্দার গান্ধীর হতে পারে, এই মুমিন ঢাকার হতে পারে, এই মুমিন চাঁদপুরের হতে পারে, এই মুমিন রাজশাহীর হতে পারে। কথা বলেন ঠিক কিনা? রাজশাহীর কোন ভাই যদি পরিচয় দেয় আমি একজন মুসলমান, ওই মুসলমান ভাই আমার ভাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কালামে হাকিমের মধ্যে জানায়া দিলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, এক মুমিন আর এক মুমিনের ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, এক ভাই আর এক ভাইয়ের সাথে তোমরা মীমাংসা করে দাও। এক ভাই আর এক ভাইয়ের সাথে যদি ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, এক ভাই আর এক ভাইয়ের সাথে যদি বিবাদে লিপ্ত হয়ে যায়, তাহলে তোমরা দুই ভাইয়ের সাথে মীমাংসা তাদেরকে করে দাও। বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আমার নবী হাদিস শরীফের মধ্যে বললেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল। আমার নবী, আপনার নবী, মায়ার নবী, নূরের নবী ডাক দিয়ে বললেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল। একজন মুমিন আরেকজন মুমিনের উপরে 6টা হক। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? এই মুসলমান, আজকে ওয়াজ বুঝে যেতে হবে, মুখস্থ করে যেতে হবে। আল্লাহ নবী বললেন, এক মুসলমান আর এক মুসলমানের উপরে 6টা হক। এই 6টা হকের মধ্যে 1 নাম্বার হলো, আমার নবী জানায়া দিলেন, ইয়াউদুহু ইযা মারিদা। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার হক হলো, কোন মুসলমান যদি অসুস্থ হয়, কোন মুসলমান যদি বিমারি হয়, কোন মুসলমান যদি অসুস্থ হয়ে যায়, আরেক মুসলমানের জন্য দেখতে যাওয়া, এক মুসলমান আরেক মুসলমানের হক। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কয় নাম্বার গেল? আওয়াজ দিয়ে বলেন কয় নাম্বার? এক মুসলমান ভাই যদি অসুস্থ হয়ে যায়, আমাদের কাজ হচ্ছে ওই মুসলমান ভাইকে দেখতে যাওয়া। 2 নাম্বার হলো, ইয়াউদুহু ইযা মারিদা ওয়া ইউজিবুহু ইযা দা। কোন মুসলমান ভাই যদি আমাদেরকে ডাক দেয়, ওই মুসলমান ভাইয়ের ডাকে সাড়া দেওয়া।
আরেক মুসলমান ভাইয়ের জন্য ওয়াজিব হয়ে যায়, যদি বলি সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু। আমার নবী বললেন এক মুসলমান আরেক মুসলমানের উপরে যেই হক রয়েছে, এই হকের মধ্যে আরেকটা হক হলো এক মুসলমান আরেক মুসলমানের সাক্ষাতে অসাক্ষাতে সালাম দিবে, যদি বলি সুবহানাল্লাহ। কি দিবে? সবাই বলেন কি দিবে? সালাম দুই ভাবে দেওয়া যায়। একটা হচ্ছে সাক্ষাতে, আপনার সাথে আমার সাক্ষাৎ হলো, এই সাক্ষাতের সময় সালাম দেওয়া যায়। আবার যদি আপনার সাথে আমার সাথে সাক্ষাৎ নাই, পত্রবাহক আরেকজনের মাধ্যমেও সালাম দেওয়া যায়। আল্লাহু আকবার বলেন। বিষয়টা হচ্ছে এমন আর কি, ধরেন আপনার সাথে আমার সাথে যে দেখা হলো, এই দেখা হওয়াতে একটা সালাম। আরেকটা সিস্টেম হচ্ছে যে আপনি আরেকজনের মাধ্যমে আপনি সালাম পৌঁছে দিলেন যে অমুককে গিয়ে আমার সালাম দিবে। এই যে আপনি বললেন যে অমুককে গিয়ে আমার সালাম দিবে, এইভাবেও সালাম দেওয়া যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে এক মুমিন আরেক মুমিনের উপর কয়টা হক? আওয়াজ দিয়ে বলেন কয়টা? এটা একেবারে আজকে টু দা পয়েন্ট মুখস্থ করে যেতে হবে। 6টা হক। কয়টা হক? 1 নাম্বার হচ্ছে যে কোনো মুসলমান যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যাওয়া লাগবে। ওয়ায়ুজিবুহু ইযা দাআহু। কোনো ভাই যদি কাউকে ডাকে, কোনো মুসলমান যদি কাউকে ডাকে, তাহলে তার ডাকে সাড়া দিতে হবে। 3 নাম্বার হচ্ছে আল্লাহর রাসূল বললেন ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু। কোন এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দিবে, বলি আল্লাহু আকবার। ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়ায়ুসাম্মিতুহু ইযা আতিসা। আল্লাহ নবী বললেন এক মুসলমান আরেক মুসলমান ভাই যখন হাসি দিবে, হাসি দেওয়ার পর একটা দোয়া পড়া লাগে, কথা ঠিক কিনা বলেন? সেই দোয়াটা কি? আওয়াজ দিয়ে বলেন কি? আমরা সবাই মনে হয় জানি না। ওই দোয়াটার নাম কি? হাসি দিলে আলহামদুলিল্লাহ বলা লাগে, ঠিক কিনা বলেন? এটা আমরা সবাই জানি না? আমার মনে হয় না যে এখানে জানি না এমন কেউ নাই, ঠিক কিনা বলেন? এই হাসি আসে জান্নাত থেকে। কোথা থেকে? হাসি আসে জান্নাত থেকে। আর হাই আসে, আমাদের হাই আসে না যে একবার আমরা মুখ খুলে ফেলি, এই হাইয়ের সময় কিন্তু আমরা আমাদের মুখের মধ্যে হাত দেওয়া লাগে। এটা আপনারা জানেননি? যখন হাই আসবে তখন মুখের মধ্যে এইভাবে হাত দেওয়া লাগে। মুখ এই হাতের উল্টা পিঠ মুখের মধ্যে লাগিয়ে দেওয়া, এটা হচ্ছে নিয়ম। আর এই হাইটা আসে জাহান্নাম থেকে। হাই আসে কোথা থেকে? জাহান্নাম থেকে। আর হাসি আসে জান্নাত থেকে। আর এই হাসি আসলে দেখবেন আপনার মস্তিষ্কের অনেক সময় অনেক টায়ার্ডনেস, অনেক ক্লান্তি দূর হয়ে যায়। আপনার কাছে অনেক সজীব লাগবে, অনেক ফ্রেশ অনুভব হবে, কথা ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাসূল বলেছেন যে ওয়ায়ুসাম্মিতুহু ইযা আতিসা। যখন কোন মুসলমান ভাই হাসি দেয়, হাসি দেওয়ার পর যখন আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলার পর যেই দোয়াটা আমরা করতে হয় সেই দোয়াটা হচ্ছে ইয়ারহামুকাল্লাহ। কি বলেন? একটু বলেন কি বলতে হয়? ইয়ারহামুকাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এক মুসলমান আরেক মুসলমানের উপরে 6টা হক। এই 6টা হকের মধ্যে কয়েকটা হকের মধ্যে বললাম ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়ায়ুসাম্মিতুহু ইযা আতিসা ওয়ায়াশহাদুহু ইযা মাত। আমার নবী বললেন 5 নাম্বার হক হলো কোন মুসলমান যদি মৃত্যুবরণ করে, কোন মুসলমানের মৃত্যু সংবাদ শোনার পরে আমাদের ওই মুসলমান ভাইয়ের জানাজায় দৌড়ে যাওয়া উচিত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী জানায় দিলেন ওয়ায়াশহাদুহু ইযা মাতা। কোন মুসলমান ভাই যদি মৃত্যুবরণ করে ওই মুসলমানের জানাজায় শরীক হয়ে যাবে। ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা। চিল্লায়া বলে আল্লাহু আকবার। আমার নবী বললেন এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের জন্য, এক মুমিন ভাই আরেক মুমিন ভাইয়ের জন্য সব সময় শুভ কামনা করতে হয়। আল্লাহু আকবার বলেন। আজকে আমাদের মাঝে বিপরীত দেখা যায়, কথা ঠিক কিনা বলেন? আজকে দেখা যায় আমরা মুমিন এক সমাজে বসবাস করি, পাশাপাশি ঘরের মধ্যে বসবাস করি। আমরা আজকে দেখা যায় একজন আরেকজনের ক্ষতির মধ্যে লিপ্ত হয়ে যায়।
আমার নবী বললেন ওয়ায়ানসাহু লাহু ইযা শাহিদা আও গাব। এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের জন্য সব সময় কল্যাণ কামনা করবে, ভালো কামনা করবে। তার উপস্থিতিতে কল্যাণ কামনা করবে, তার অনুপস্থিতিতেও তার জন্য কল্যাণ মঙ্গল কামনা করবে। চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা দুরূদ শরীফ পড়লে ইজ্জত বাড়ে না কমে? আওয়াজ দিয়ে বলেন বাড়ে না কমে? আমার নবী বললেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত। আল্লাহু আকবার বলেন। আমার নবী বললেন আমার কোন উম্মত, আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর উপরে একবার দরুদ পড়ে, কয়বার? আওয়াজ দিয়ে বলেন কয়বার? আমি নবীর উপরে যদি একবার দরুদ শরীফ পড়ে, একবার দরুদ শরীফ পড়ার বিনিময়ে আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাযিল করে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বললেন ওয়াহুত্তাতা আনহু আশরু খতিয়াত। দরুদ শরীফ পড়লো একবার, একবার দরুদ শরীফ পড়ার বিনিময়ে, একবার দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাযিল করেন। ওয়াহুত্তাতা আনহু আশরু খতিয়াত। আল্লাহ পাক তার 10টা গুনাহ মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, আল্লাহ নবী বললেন ওয়ারফিআ লাহু আশরু দারাজাত। আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়বে একবার, কয়বার? সবাই কথা বলেন কয়বার? সবাই বলেন কয়বার? একবার দুরূদ শরীফ পড়বে। আমার নবী বললেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়া হুত্তাতা আনহু আশরু খতিয়াত ওয়া রুফিআ লাহু আশরু দারাজাত। আমার নবী বললেন দুরূদ শরীফ পড়বে একবার, আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাযিল করবেন। আল্লাহ পাক তার 10টা গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, একবার দুরূদ শরীফ পড়ার বিনিময়ে আল্লাহ পাক তার সম্মানকে, তার ইজ্জতকে, তার প্রেস্টিজকে, তার ক্রেডিটকে আল্লাহ পাক 10 গুণ বাড়ায়া দিবেন। চিল্লায় আল্লাহু আকবার। আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার পরে, হে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার পরে, হে নবী গো আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগার জানাই, আমরা গুনাহগারে, হে নবী গো আমরা গুনাহগারে। ও নবী কোরআন শুনে নাচি আমি, গুনাহগারের বন্ধু নবী। ও ঠিক না?